মাটিতে নিথর হয়ে পড়ে আছে ৮টি কুকুরছানা। তাদের চারপাশে নির্বাক হয়ে ঘুরে বেড়াচ্ছে মা কুকুর। কখনো ছানাদের গায়ের গন্ধ শুকে বুঝতে চাইছে তাদের দেহে আর কোনো উষ্ণতা আছে কিনা, কখনো বা দিক বিদিক ছুটে কান্নার মতো চিৎকার ছুড়ে দিচ্ছে চারদিকে, যেন বিচার চাইছে। চোখের ভাষায় যেন ফুটে উঠছে হাজারো প্রশ্ন। আমার সন্তানদের অপরাধ কি? এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পাবনার ঈশ্বরদীতে। স্থানীয়রা জানায়, গত রোববার ৩০ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি আক্তার বাসার আঙ্গিনায় থাকা ৮টি কুকুরছানাকে ইচ্ছাকৃতভাবে বস্তাবন্দি করে পাশের পুকুরে ডুবিয়ে দেন। ঘটনার পরপরই এলাকা জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রাণীপ্রেমী সংগঠনগুলো প্রতিবাদ জানায়। অভিযোগের ভিত্তিতে সরকারি কর্মকর্তার স্ত্রী নিশি আক্তারকে আসামি করা হয়। এই ঘটনার সূত্র ধরে ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়ন ও তার পরিবারকে সরকারি কোয়ার্টার ছাড়তে লিখিত নির্দেশ দেওয়া হয়। এদিকে ঘটনাটির গুরুত্ব বিবেচনায় ঢাকা থেকে এনিম্যাল অ্যাক্টিভিস্ট কমিটির একটি তদন্ত দল মঙ্গলবার বিকেলে ঈশ্বরদীতে উপস্থিত হয়। তারা ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং পুরো ঘটনার যথাযথ তদন্তের আশ্বাস দেন। ঘটনার সত্যতা স্বীকার করে হাসানুর রহমান নয়ন বলেন, সন্তানদের নিরাপত্তার কথা ভেবে আমার স্ত্রী ছানাগুলো সরিয়ে দিতে বলেছিল, কিন্তু তারা মারা যাবে তা ভাবিনি। আমি এই ঘটনায় লজ্জিত ও দুঃখিত। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, কুকুরছানা হত্যার ঘটনায় তদন্ত চলছে। পাশাপাশি প্রশাসনের নিয়ম অনুযায়ী কোয়ার্টার ছাড়ার নোটিশ দেওয়া হয়েছিল। তবে অভিযুক্ত কর্মকর্তা হাসানুর রহমান নয়নের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। ঘটনার পরও মা কুকুরটি এখনও তার ছানাগুলোর দেহ খুঁজে বেড়ায়, কখনো পুকুরের ধারে, কখনো সন্তানের মৃতদেহ রাখা জায়গায়। তার এই নীরব আর্তনাদ যেন মানুষকে প্রশ্ন করে, আমরা কোথায় হারিয়ে ফেলেছি আমাদের মানবিকতা। ঘটনাটি শুধু প্রাণী হত্যা নয়, এটি এক নির্মমতা ও অমানবিকতার চরম রূপ। একটি অসহায় মা কুকুর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে মানুষের মনুষ্যত্ব কোথায়, কিভাবে হারিয়ে যাচ্ছে। রাবিতা খন্দকার, বাংলা বাজার পত্রিকা।